2019-এর ঘটনা। এক মহিলা একজন পরপুরুষের সাথে ইন্টিমেট হচ্ছিল নিজেরই বেডরুমের বেডে। কিন্তু ঠিক সেই সময় ওই মহিলার মেয়ে বাইরে থেকে তাদেরকে দেখে ফেলে এবং দেখা মাত্রই সে চমকে ওঠে। যখনই ওই মহিলা এবং ওই পুরুষ বেরিয়ে আসে জামা কাপড় ঠিক করতে করতে সবকিছু হয়ে যাওয়ার পর, তখন দরজার সামনে দাঁড়িয়ে পড়ে ওই মহিলার মেয়ে এবং সে জানায়, এতক্ষণ তুমি আমার মায়ের সাথে যেই কাজটা করছিলে ওটি তুমি আমার সাথেও করো। যদি না করো তাহলে আমি আমার বাবাকে সবকিছু বলে দেবো এবং আমাদের পুরো গ্রামবাসীকে জানিয়ে দেবো। তো এই কথা শুনে প্রথমে ওই ব্যক্তি বাধা দিলেও পরে ওই ব্যক্তি সুযোগ বুঝে মা এবং মেয়ের শরীর নিয়ে খেলতে শুরু করে। আর এটা একদিন নয়, এরপর থেকে বারংবার হতে লাগলো। যখন যাকে সামনে পাচ্ছিল বা দুজনকে একসাথে নিয়ে বেডের মধ্যে ইন্টিমেট হচ্ছিল। এই ঘটনাটা ঘটেছিল বিহারের ভাগলপুরে। এই জায়গাটা অনেকটাই বিখ্যাত জায়গা। 2019-এর ঘটনা। ভাগলপুরের থানা সানহোলার একটি গ্রাম ছিল যেটার নাম ছিল বদ্রামাসি। সেই গ্রামেরই একটি ছোট্ট বাড়ির এই ঘটনা। মা এবং মেয়েকে কিভাবে ওই ব্যক্তি একসাথে দুজনের সাথে ইন্টিমেট হতো এবং এই ঘটনা শুরু হয়েছিল কিভাবে আর এই ঘটনা শেষ কোথায় হয়েছিল সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটা পুরো দেখবেন। নমস্কার, আমি চন্দ্রশেখর। আর আজকের এই ঘটনাটা শোনার পর আপনার সিট দাঁড়াতে ঠান্ডা স্রোতে নেমে যেতে বাধ্য। তো চলুন আর দেরি না করে জেনে নিই সেই গায়ে কাটা দেওয়া ঘটনাটার বিষয়। 5 জুলাই 2019 ভাগলপুরের সেই বাড়িরই কর্তা, যার নাম কেলুদাস যাদব, যিনি পেশায় একটি ছোট্ট খাবারের হোটেল চালাতেন এবং একটি গোলদারি দোকানও ছিল। সেখানে তিনি কাজকর্মও করতেন। তাদের পুরো পরিবারই বলতে পারেন এই সমস্ত কাজে লিপ্ত ছিল। কেলুদাসের মোট 3টি সন্তান ছিল, যার মধ্যে বড় সন্তান বাইরের একটা কোনো জায়গাতে খালাসির কাজ করত। বাড়িতে ছিল তার মেয়ে, যার নাম জুলি যাদব, এবং তার একটি ছেলে ছিল যার আন্ডার এজ হওয়ার কারণে তার নাম এখনো জানা যায়নি। কেলু যাদবের স্ত্রীও ছিল, যার নাম ছিল সরিতা যাদব। এই ছোট্টখাটো পরিবার আর ছোট্টখাটো পেশা বা বিজনেস নিয়েই তাদের ঘর সংসার কাজকর্ম খুব ভালোভাবেই চলছিল। তাদের ঘরের হোটেলেই নানা ধরনের মানুষ খাবার খেতে আসতো, খেত এবং চলেও যেত। কিন্তু হঠাৎ করেই বলতে পারেন কিছুদিন ধরেই একজন ব্যক্তি আসে যে কিনা ওই বাড়ির গৃহবধূর ওপর একটু নজর দেয়। হ্যাঁ, আমি কথা বলছি সরিতা যাদবের কথা। তাকে নাকি এই ব্যক্তি অর্থাৎ দীনেশ কুমার, যে প্রতিবেশী গ্রামের একজন বাসিন্দা, তিনি সরিতা দেবীকে নাকি পছন্দ করত এবং তাকে দেখার জন্যই বলতে পারেন বাহানা করে বারবার তার হোটেলে খেতে আসতো এবং সরিতা দেবীকে একদম সোজা ভাষায় বলতে পারেন লুকিয়ে লুকিয়ে প্রেম করত। এবার এই মহিলা সেটি বুঝতে পারে। অবশ্যই যে কোনো মেয়েরা এগুলো বুঝতে পারে যে তার দিকে তাকাচ্ছে এবং তার কাছে কেন বারবার ইন্টেনশনালি আসছে। এবং তারপর যখন এই কথা আরো একটু এগিয়ে যায়, যখন দীনেশ কুমার নিজের মনের কথা খুলে বলে সরিতা যাদবকে, আমার তোমাকে ভালো লেগেছে, তখন সরিতা দেবী জানায়, আমি বিবাহিত, আমার 3টে সন্তান রয়েছে, তারপরেও তুমি কি করে এই কথাটা বলতে পারো? ঘরে আমার স্বামী রয়েছে, এটা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু এই কথা সে তার স্বামীকে জানায় না। দীনেশ কুমার এত কিছুর পরেও তাদের দোকানে আসতো, তাদের হোটেলে আসতো আর সরিতা দেবীর সাথে কথা বলতো। মিষ্টি মিষ্টি কথাবার্তা, আলাপ পরিচয়, এবং আলাপ পরিচয় থেকে তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব সৃষ্টি হয়। আর এই বন্ধুত্বই কখন যে প্রেমে বদলে যায় সেটা সরিতা যাদবও বুঝতে পারে না। এবার দীনেশ কুমার এবং সরিতার মধ্যে প্রেম ভালোবাসা খুব ভালোভাবেই চলছে। আর এদিকে মাঝে মধ্যে কেলুদাসকে বাইরে যাতায়াত করতে হয় বিভিন্ন কাজে, ধরুন দোকানের জিনিসপত্র আনতে বা অন্যান্য কাজে। সেই সময় দীনেশ কুমার সুযোগ বুঝে সরিতা দেবীর বাড়িতে চলে আসতো। বাড়িতে রয়েছে একটা ছোট্ট ছেলে এবং মোটামুটি বয়স্ক তার মেয়ে জুলি যাদব। তাদেরকে ফাঁক দিয়েই বলতে পারেন তারা একে অপরের সাথে দেখা করতো। আর এই দেখা করা আস্তে আস্তে বিছানা অবধি পৌঁছে যায়। এরপর তারা শুরু করেছিল শারীরিক হতে। মাঝে মধ্যেই তারা এই কাণ্ড করে বসতো। যখন কেউ দেখতো না ঠিক সেই সময় তারা এই কাণ্ড ঘটাতো। এইসব কাণ্ড ঘটানোর সময় তারা একদিন ধরা পড়ে যায়। ঠিক সেই সময় সরিতা দেবীর মেয়ে তাদের দুজনকে দেখে ফেলে। মেয়ে যখন একটা ফাঁক থেকে তার মাকে পরপুরুষের সাথে এইসব কাণ্ড ঘটাতে দেখে, সে চমকে যায়। কিন্তু ব্যাপারটা তার কোথাও না কোথাও একটু ভালো লাগে। ওই ব্যক্তির পৌরসে সে যেন একটু আকৃষ্ট হয়ে যায় আর এটা ভুলে যায় যে তার মা অন্য কোনো পুরুষের সাথে লিপ্ত হচ্ছে। সমস্ত কিছু ভুলে গিয়েছে পর্ন ভিডিওর মতো বলতে পারেন ভাবতে থাকে, যদি আমিও পেতাম এই পুরুষটিকে। এই কথা ভেবেই সে কিছু মিনিটের মধ্যেই একটা ফোন দিয়ে টেনে যে করেই হোক আমাকে এই পুরুষটিকে পেতে হবে, সে ব্ল্যাকমেল করে হোক আর যাই করে হোক। তাই সাথে সাথে সে দরজার সামনে দাঁড়িয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে যে যেই ঘটনাটা তুমি আমার মায়ের সাথে ঘটালে সেটা তুমি আমার সাথেও করো। প্রথমে কিছু মিনিট এটা নিয়ে একটু কথা হয়, কিন্তু তার মা চুপ ছিল, কারণ এই কথা যদি 5 কান হয়ে যায় তাহলে খুবই খারাপ হবে। তখন সরিতা যাদব দীনেশকে বলে, আমার মেয়ে যেটাই বলছে তুমি ওর সাথে সেটাই করো। নিজের চোখের সামনে নিজের প্রেমিক নিজের মেয়ের সাথে এইসব করে চলেছে, আবার একজন মা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই কথা শুনে তোমরা হয়তো অনেকেই অনেক কিছু ভাবছো, বাট আমি যখন এই কেসটা নিয়ে স্টাডি করেছিলাম, রিসার্চ করেছিলাম, আমার মাথাটা পুরো ঘুরে গেছিল বস, যে এগুলো বাস্তব হতে পারে। হ্যাঁ বস, এটা একটা সত্য ঘটনা, এটাই হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রথমে মানা করলেও পরে দেখছি দুটো শরীর একসাথে পাচ্ছি, তাহলে কেন ছাড়ি? এই ধরনের জঘন্য কাজ করতে দীনেশ আর পিছুপা হয়নি। আর এরপর থেকেই শুরু হয় তাদের মাঝে মধ্যেই এই রাসলীলা।
আর এই লীলাকাণ্ডে তারা তিনজনেই লিপ্ত হতো বহুবার, একা একা, আবার বহুবার তিনজনে একই সাথে একই বিছানাতে। এমনই চলছিল খুব ভালোভাবে। কিন্তু কাছের মানুষ যে হয়, অর্থাৎ হাজবেন্ড, সে তখন টের পায় যে কি চলছে। তখন তার স্ত্রী একজন পরপুরুষের সাথে লিপ্ত হচ্ছিল, অর্থাৎ দিনেশের সাথে। সেটা কেলুদাস যাদব দেখতেও পায়। সে প্রথমে রুড বিহেভ করলেও পরে তার স্ত্রীকে ভালোভাবে বোঝায়, তোমার তিনটে সন্তান রয়েছে, পাড়া প্রতিবেশী জানতে পারলে কি বলবে, তুমি যেটা করছো ভুল করছো। একজন স্বামী স্ত্রীর সম্বন্ধে এত কিছু জানার পর এতটা ঠান্ডা মাথা রেখে তার স্ত্রীকে বোঝাচ্ছে, এর পরেও কি এমন স্বামীকে ছেড়ে দেওয়া উচিত? আপনার কি মনে হয়? পুরোটা শুনুন, বুঝতে পারবেন। এরম করে হাজারবার বোঝানো সত্ত্বেও সরিতা যাদব ওই মানুষটিকে ভুলতে পারেনি। সে কোনো মতেই রাজি হয়নি তাকে ছেড়ে দিতে। প্রথমে হ্যাঁ বললেও পরে আবার তার সাথে রাসলীলা চালিয়ে যায়। একদিন হঠাৎ করে সরিতার স্বামী অর্থাৎ কেলুদাস সে দেখতে পায় যে এই দীনেশ কুমার তার মেয়ের সাথে একই রুম থেকে বেরিয়ে আসছে। তখন কেলুদাসের মাথায় হাত পড়ে যায়, যেটা আমি কি দেখলাম। সাথে সাথে সে তার স্ত্রীকে জানায় যে তুমি যার সাথে এই ধরনের প্রেম করে বেড়াচ্ছ সেই ব্যক্তি আমাদের মেয়েকেও ছাড়ছে না, প্লিজ এগুলো বন্ধ করো। সরিতা যাদব তখন বুঝতে পারে যে এটা আর তার স্বামীর কাছে লুকোনো থাকলো না, যে তার প্রেমিক তার মেয়ের সাথেও এইসব করে চলেছে। সাথে সাথে তারা ফোন দিয়ে আটে। একদিন রাত্রে কেলু যাদবকে জোর মার করে ধরে মা মেয়ে মিলে জোর করে হাত পা চেপে ধরে রাখে। দীনেশ কুমারও সেই জায়গায় উপস্থিত হয়ে যায়, তার গলা টেপে। বা তদন্তে এটা জানা যায় যে তার গলা কেটে তাকে হত্যা করা হয়েছে সেই রাত্রেই। আর ওই রাত্রে তাকে নিয়ে যাবে কোথায়, আর ডেড বডিটাকে কোথায় ফেলে দিয়ে আসবে, আর তারা এই ক্রাইম থেকে কিভাবে বাঁচবে, তারা এগুলোই ভাবতে থাকে। তারা কোনো উপায় পায় না, কারণ গ্রাম অঞ্চলের জায়গা, একটু বেরোলেই কেউ না কেউ দেখতে পাবে। তখনই তাদের মাথায় একটা ফোন দিয়ে আসে যে তাদের একটা কুড়ে ঘর রয়েছে। তখন তারা সাথে সাথে তিনজন মিলে ওই উঠোনেই কবর দিতে শুরু করে। হ্যাঁ, এখানেই পুঁতে দেওয়ার প্ল্যান করে মা মেয়ে ও তার প্রেমিক মিলে। সাথে সাথে ওখানে গভীর গর্ত করে তাকে পুঁতে দেয়। খুব একটা বেশি গভীর গর্ত করে উঠতে পারে না, কারণ তখন ভোর হয়ে এসেছিল। তখন তারা তড়িঘড়ি করে কেলুদাস যাদবের ডেড বডিটিকে ওখানে পুঁতে দেয় এবং সকাল সকাল মা মেয়ে চলে যায় ইট ভাটাতে ইট কিনতে। সেখান থেকে কিছু ইট কিনে সাথে সাথে উঠোনে বিছিয়েও দেয় যাতে কেউ টের না পায়। কিন্তু নিয়তি তাদেরকে ছাড়ে না। এমন কুকর্ম চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাজা দেয় উপরওয়ালা। কিছুদিন এইভাবে কেটে যায়। হঠাৎ করেই সবাই জিজ্ঞাসাবাদ শুরু করে কেলুদাস গেল কোথায়। তার পাশের বাড়িরই একজন ভাইজি রয়েছে, যে কেলুদাসের যে বড় ছেলে, যে বাইরে খালাসির কাজ করতো, তাকে ফোন করে সবকিছু জানায় যে অনেকদিন হয়ে গেল তোমাদের বাবাকে আর দেখতে পাচ্ছি না, আমাদের কেলুবাবু কোথায় গেল সেটা বুঝে উঠতে পারছি না। এই ব্যাপারে সন্দেহ করে সাথে সাথে তার বড় ছেলে, যার নাম দয়ানন্দ যাদব, সে ফোন করে তার মাকে জিজ্ঞাসা করে। কিন্তু তার মা জানায় আমরাও জানি না তোর বাবা কোথায় চলে গেছে। অনেক জিজ্ঞাসাবাদ, অনেক ফোন কল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে সবাইকে যখন জিজ্ঞাসাবাদ করে তার বাবার কোনো খোঁজ পাওয়া যায় না। দয়ানন্দ আর দেরি না করে সাথে সাথে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করায়, যখন কোনো উত্তর না পায় তখন সে সোজা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে মিসিং ডায়েরি করে। তার পিছু পিছু তার মা ও তার বোনও চলে যায় এবং তারাও জানায় যে কিছুদিন ধরে খুঁজে পাচ্ছি না। আর যেই এখানে ডায়েরি করা কমপ্লিট হয়েছে আর ওরা ওখান থেকে বেরিয়ে আসবে ঠিক করেছে, সেই সময় পুলিশের কাছে একটি কল আসে যে কেলু যাদবের বাড়ির উঠোন থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছে। পুলিশ একটু ডাউট করে। দয়ানন্দ এতদিন এখানে ছিল না, সেই কথাটা জানিয়েছে, কিন্তু মা মেয়ে এবং আরো একটা ছেলে তারা তো বাড়িতে রয়েছে। যদি বাড়ির থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে তারা কেন এখন বললো না? এই ব্যাপারে পুলিশ জিজ্ঞাসা করায় তারা প্রথমে বলে আমরা কিছু জানি না, কোনো দুর্গন্ধ আমরা পাইনি। তো পুলিশ সোজাসুজি ওখানে চলে যায়। ফরেনসিক টিম পুলিশের কিছু ইনভেস্টিগেশন কুকুর নিয়ে যায় এবং সমস্ত কিছু মিলে সেখানে সার্চ করা শুরু হয়। পুলিশ একটু চেষ্টা করতেই তারা একটা ক্লু খুঁজে পায় এবং তৎক্ষণাৎ উঠোনটিকে খুঁড়ে ফেলা হয়। আর সেখান থেকে বেরিয়ে আসে কেলুদাস যাদবের লাশ। আর পুলিশ তৎক্ষণাৎ মা মেয়েকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। প্রথমে মা মেয়ে অস্বীকার চাইলেও পুলিশ যখন তার ডোজটা বাড়ায় তখন মা মেয়ে মুখ খুলে ফেলে আর সবকিছু বলে দেয়। আর সাথে সাথে ওই মা মেয়ের প্রেমিককেও অ্যারেস্ট করা হয়, যে ওই গ্রামের প্রতিবেশী ছিল। একজন মানুষ কতটা ভালো হলে নিজের স্ত্রীর পরকীয়া নিজের চোখে দেখে, তাকে আবার শান্ত মাথায় বোঝায়, কিন্তু তার এই পরিণতি। যেদিকেই তাকায় শুধু অপরাধ আর অপরাধ। তোমাদের মতামত কমেন্টে জানিও, আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা আপনার জন্য ফ্রি আর আমার জন্য অনেক মূল্যবান। নমস্কার।